দেখাতে পারবো না। আমরা কি কাগজের মালা পরে 7 পাক ঘুরেছি? মুখ অবশ্যই আয়নাতে দেখাতে পারবো। আমি আর ধরিত্রী দিব্যু পারবো মুখ দেখাতে, কেন পারবো না? একটা কথা কি জানিস তো বোন, মানুষের জীবন কিন্তু ঠঙ্ক নয়। নিজে শেষ করব বললেও শেষ করা যায় না। যিনি সৃষ্টিকর্তা তিনিই শেষকর্তা, তিনার হাতেই সব কিছু। তুই যতই যা কর, তিনি যদি চায় তোকে বাঁচিয়ে রাখতে তো বাঁচিয়ে রাখবে, আর তিনি যদি না চায়, বাঁচিয়ে কেন, উনি শেষও করে দেবে। একটা জিনিস সবসময় চিন্তা করবি, মানুষের জীবনে না অনেক ঝড় ঝাপটা আসে, সেই সামলেও মানুষ বেঁচে থাকে। বিশেষ করে মেয়েদের প্রচুর কষ্ট হয়, হয় না? একটা মেয়ে যখন বিয়ে হয় না, তারপরেই কিন্তু লড়াই শুরু হয়। এটা কিন্তু সবসময় মানবি। তো আমি বেশি কিছু জ্ঞান দিতে চাই না। কথাটা হলো, আজকে তোর মা যে কথাগুলো বলেছে, যাক আমি কিছু বলতে চাই না, বেশি বাড়াবাড়িটা তোর মা করছে। আর আমি একটা কথা তোকে বলি, আমি না সবসময় মেয়েদের পাশে দাঁড়াই। মেয়েদের কষ্টটা না কেউ বুঝতে চায় না, আর আমি মেয়েদের পাশে দাঁড়াই বলেই না আমাকে সবাই বলে তুমি একতরফা বিচার করো। কিন্তু আমি একতরফা বিচার করি না। আজকে রিমির জীবনটা কীভাবে বলতো আজকে শেষ করলো? আজকে রিমির আজকে কি এইরকম হওয়ার ছিল? কিন্তু আজকে তারও হলো। এবং দিশানি তার আগে, রিমির আগে দিশানির সাথে কি হলো বলতো? আজকে দিশানি যখন নিজে ভালো আছে, আজকে একটা ছেলেকে নিয়ে ভালো আছে, তখন বলছে মেয়েটা না খুব নোংরা, ছেলে ছাড়া চলে না। কে বলছে? যে কিনা নিজে মেয়ে ছাড়া চলতে পারে না। এবার রইল বাকি আমার কথাগুলো তোর খারাপ লেগেছে। দেখ, আজকে রিমিকে ভালোবাসি প্রচণ্ড রে, ওকে সামনে থেকে দেখেছি। বিশ্বাস কর, সামনে থেকে ওকে যে না দেখেছে না, সে ওকে চিনতে পারবে না। দূর থেকে অনেক কিছুই বলা যায়। আর রইল বাকি এই প্রীতম, ছাড়। এ তো অ্যাকচুয়ালি রিমির ভালোবাসা বল, দিশানির ভালোবাসা বল, কোনো দিন বোঝেই নি। শুধু ইউজ করে গেছে, আর কিছু বলে তার মা বাবাকে গালাগালি করে গেছে। আজকে রিমিরকে শাসন করতেও কিন্তু আমি ছাড়িনি, এবং দিশানিকে আমি কম কথা বলিনি, অনেক নোংরা কথা বলেছি। আবার বুনু বলে বুকে জড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আমি বলেছিলাম যে যখন তোর ভুল দেখবো, আমি এখনও বলছি, আবার যদি আমি দিশানি রিমির ভুল দেখে আমি কিন্তু শাসন করব, আবার ভালোবেসে বুকে টেনে নেব। আমি এরকমই, জানিস তো। আর তোকেও কিন্তু আমি সত্যি কথা, বিশ্বাস কর, কাকে বলছি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, প্রীতমের বাড়িতে এখন যে আছে, দিশানির বান্ধবী, যাই হোক আমি নাম নিচ্ছি না, তোকেও কিন্তু আমি ভালোবেসে, যখন ওই যে পদু মানে বিস্কুট পালবাড়ির চোর যখন তোর সাথে নোংরামোটা করলো, তুই কিন্তু জানিস না, আমি জানি না তুই আমার ভিডিও দেখেছিস কি না, তখনই কিন্তু আমি তোর পাশে দাঁড়িয়ে তোর মায়ের কান্না তোর লাইভে দেখে আমি কষ্ট পেয়েছিলাম যে না, এই মেয়েটার পাশে দাঁড়ানো উচিত। কিন্তু তুই সেম ভুলটা আবার করলি। তারপরে কি বলতো, আমার না আর মানে কোথায় আমি মানে কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে। বিশ্বাস কর, তুই আবারও সেম ভুলটা করলি কেন? এরা তুই জানিস যে দিশানি, রিমি আরও কত মেয়ের সাথে নোংরামো করেছে, তারপরেও তুই আবার এই ছেলেটার বাড়িতে যে ভিডিও করছিস, তাহলে এর থেকে তুই ভালো আশা করিস আমার কাছে? তোকে একটাই কথা বলবো বোন, নোংরাতে থাকিস না। নোংরাই থাকলে না সবাই বলবে, আজ আমার কথাই খারাপ লাগা বা অন্যের কথাই খারাপ লাগা কিছু না, সবাই তোর দিকেই আঙুলটা তুলবে। যেমন দিশানি রিমির দিকে তুলেছিল, এখন দেখছিস দিশানি রিমির দিকে তুলছে না, তাদেরকে কিন্তু মানুষ ভালোবাসা দিচ্ছে। কিন্তু ওই ছেলেটাকে ভালোবাসা দিচ্ছে না, সেটা ও বুঝে গেছে। আর তোদেরকে নিয়েই এই ছেলেটা নোংরামো করছে। দেখ, তোরা বলবি যে ভিডিও করছি, না, ভিডিও করার একটা আলাদা সিস্টেম থাকে, কিন্তু এর সিস্টেমটা সবাই চোখে নোংরা নোংরা দেখে না, এর ভালো সিস্টেমটাকেও মানুষ আর নিতে পারছে না। আর বিশেষগুলো মানে এই যে বিশেষগুলো যেগুলো দেখাচ্ছে না, সবই কিন্তু কাউকে উপেক্ষা করে দেখাচ্ছে, সেটা কিন্তু সবাই বুঝতে পারছে। তাই বলছি বোন, নিজের ভালোটা নিজেই বোঝ। আর এই যে যে ভুল কাজগুলো করছিস, এগুলো করতে যাস না। জীবনটা তো একবারই, তাই ভালো করে এনজয় কর, আনন্দ কর। রিমিকেও বলি, দিশানিকেও বলি, তোকেও বলছি, মেয়েদের পাশে সবসময় আমি থাকি।
তো যাই হোক, দিশানিকে বাজে কথা অনেকই বলেছিস, দিশানিকে বাজে কথা বলতে গিয়ে না নিজে কোথাও যে ছোট হয়ে যাচ্ছিস দিশানিকে এবং রিমিকে ছোট করতে গিয়ে। আজকে